2025 সালের 25 মে থেকে চীন সরকার বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা আরও সহজ করেছে। তো এখন এই চীনে চিকিৎসা করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, চীনের ভিসা নিতে হবে। এই ভিসা নিতে গেলে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে, প্রথমে আপনাকে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আপনি বাংলাদেশি হিসাবে, এবং 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে, এবং মিনিমাম 2 পেজ পাসপোর্টের কপি থাকতে হবে। কাগজপত্রের মধ্যে মূল পাসপোর্টের ভিসা আবেদন ফর্ম সংশ্লিষ্ট ভিসা অফিস থেকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে কিংবা অনলাইনে পূরণকৃত ভিসা আবেদন ফর্মটি, এবং যিনি আবেদন করবেন তার এনআইডির কপি, কিংবা যদি এনআইডি না থাকে অবশ্যই জন্মসনদের কপি দিতে। এখানে রোগী বসবাস করে বর্তমান, পানি, বিদ্যুৎ কিংবা গ্যাসের বিলের ফটোকপি যে কোনো একটি, এবং অরিজিনালটি অবশ্যই সাথে রাখতে হবে। ডক্টর দেখাতে যাবেন সেই হসপিটালের একটি আমন্ত্রণপত্র কিংবা প্রত্যয়নপত্র, যে রোগীর চিকিৎসার কারণ এবং কত সময় লাগবে এগুলো উল্লেখ করে একটি আবেদনপত্র তারা ইস্যু করে থাকে সংশ্লিষ্ট হসপিটাল। এটিও আপনার ভিসা আবেদন সময় চিকিৎসার ব্যয় মেটানোর জন্য একটি প্রমাণ দিতে হবে। সেটি ব্যাংক সলভেন্সি হতে পারে, ব্যাংক স্টেটমেন্ট হতে পারে। চীনে ভিসা আবেদনের জন্য এরপরে যে সার্টিফিকেটের দরকার হবে, চীনের আপনি মেডিকেল ভিসা ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশি ডক্টরের রেফারেন্স লেটার, আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেটা আগেই বলেছিলাম যে অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। ডিপেন্ডেন্ট যে থাকবে তার সাথে সম্পর্কের প্রমাণ, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে অবশ্যই কাবিননামা, এবং ভাই বোনের ক্ষেত্রে কর্পোরেশন কিংবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে একটি প্রমাণপত্র অবশ্যই দিতে হবে এর সাথে। এই পেপারসগুলো রেডি করে অবশ্যই অনলাইনে চায়না ভিসা সেন্টারে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে আপনারা সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ, এবং যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার পাসপোর্ট এবং এই সংগৃহীত কাগজপত্র সহ ঢাকার চায়না ভিসা সেন্টারে আপনারা গিয়ে এই পেপারসগুলো জমা করবেন এবং সাক্ষাৎকার দিন। সাক্ষাৎকারটি ঠিকঠাক মতো দিলে এবং কাগজপত্র যদি আপনাদের ঠিক থাকে অবশ্যই পেয়ে যাবেন আপনারা চায়নায় ডাক্তার দেখানোর জন্য মেডিকেল ভিসাটি।